আসসালামু আলাইকুম, হোমিওপ্যাথি স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। ত্রিকোণমিতির উপরে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে আদর্শ অবস্থানে এ বিন্দুর উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা কি। এ বিন্দু হচ্ছে 2 আর 3, অর্থাৎ এক্সে হচ্ছে 2, ওয়াইতে হচ্ছে 3। তো প্রথমে আমরা একটা ছক কাগজ নিলাম, যেখানে এক্স এবং মাইনাস এক্স, ওয়াই এবং মাইনাস ওয়াই আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে। এখন আমাদের কাজ হবে যে যে বিন্দুগুলো আছে, যেমন এ হচ্ছে এক্স হচ্ছে কত 2 পর্যন্ত, তাই তো, আর ওয়াই হচ্ছে 3 পর্যন্ত। তো জায়গাটা মিলছে কোথায়? এই জায়গাটাতে। এইটা হচ্ছে আমাদের এ বিন্দু। তো একটু দেখি, এই হচ্ছে আমাদের এ বিন্দু। এখন অতিভুজটা আমরা একটু এঁকে ফেললাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কি আসলো। লম্ব আসলো 3, ভূমি হলো 2, কারণ আমরা এই ও বিন্দুর সাপেক্ষে অঙ্কনটা করব। আমরা সবাই জানি যে যে অন্তর্ভুক্ত যে কোণটা আছে তার বিপরীত বাহু হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে লম্ব। আর সন্নিহিত বাহু অর্থাৎ কোণের সাথে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। তো অতিভুজটা কি হবে? ভূমি 2, লম্ব 3, আর অতিভুজটা কি হবে সূত্র অনুযায়ী? সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে যে বিন্দুটা থাকে অতিভুজ বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো আলটিমেটলি এটা যেটা দাঁড়াচ্ছে আর সমান হচ্ছে √2² + 3² = √13 আমরা পেয়ে গেলাম। তো তিনটা জিনিস পাইলাম, একটু আলাদা করে লিখে রাখি এই জায়গাটাতে। প্রথম হচ্ছে লম্ব, সেটা হচ্ছে 2, না লম্ব হচ্ছে 3 যেহেতু ওয়াই। ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে 2, আর আমাদের অতিভুজ সেটা কত? অতিভুজ হচ্ছে √13। তো এখন লক্ষ্য করি যে সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে 3/√13। এর উল্টাটা হচ্ছে কোসেক। আমরা দেখতে পাচ্ছি কোসেক হচ্ছে অতিভুজ ডিভাইড লম্ব, মানে হচ্ছে √13/3। কসের মান যদি বের করি, কস মানে ভূমি বাই অতিভুজ। আমরা জানি বা চিত্রে দেখতে পাচ্ছি ভূমি হচ্ছে 2, অতিভুজ তো বেরই করলাম √13, সুতরাং 2/√13 হচ্ছে আমাদের কস থিটার মান এই বিন্দু অনুপাতে। সেক হচ্ছে গিয়ে কসের উল্টাটা, অর্থাৎ √13/2, বা আমরা যেটাকে বলে থাকি অতিভুজ ডিভাইড ভূমি। ট্যান লম্ব বাই ভূমি, অর্থাৎ 3/2, উল্টে গেলে কট হয়ে যাবে, অর্থাৎ 2/3। তো এই বিষয়টা বেশ ছোটোখাটো কিন্তু খুব কাজের। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এখানে যেমন আমি এ বিন্দু বের করছি 2, 3, তোমরা চেষ্টা করবে এরকম বিভিন্ন মান বের করতে। যেমন সাপোজ আমরা দিলাম -4, তারপরে হচ্ছে -4। এটা কোথায় যাবে তাহলে? আমরা দেখতে পাচ্ছি দুইটাই যেহেতু মাইনাস আছে, আমরা জানি তৃতীয় চতুর্ভাগ, এখানে 4টা চতুর্ভাগ আছে। এই প্রথমটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, যেখানে হচ্ছে দুইটাই প্লাস। এরপরে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, যেখানে আমরা জানি কি যে এক্স হচ্ছে মাইনাস আর ওয়াই হচ্ছে প্লাস, অর্থাৎ মাইনাস প্লাস। আর তৃতীয় চতুর্ভাগ, যেটাতে আমরা জানি যে সবই মাইনাস মাইনাস মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগ যেটা, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক্স হচ্ছে পজিটিভ অর্থাৎ প্লাস, আর ওয়াই হচ্ছে নিচের দিকে, সেটা হচ্ছে মাইনাস। তো এইরকম করে আমরা কিন্তু চিত্রগুলো আঁকতে পারি, যেমন -4 -4। এটা কোথায় হবে? এই হচ্ছে আমাদের 4, আবার এখানে একটা হচ্ছে 4, তার মানে এই চিত্রটা হচ্ছে এইখানে। আমরা যদি লম্ব অঙ্কন করি তাহলে এইভাবে আসবে। তারপরে হচ্ছে এই হচ্ছে আমাদের অঙ্কন করলাম, এই হচ্ছে আমাদের অতিভুজ। তো এরকম করে কিন্তু আমরা নিজেরা প্র্যাকটিস করে সাইন, কস, কোসেক, সেক, ট্যান বা কট যাই আসুক না কেন বের করতে পারবো। আমাদের 6টা আছে, সাইন 1, 2, 3, 4, 5 এবং 6। এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, আমরা লম্ব এবং ভূমি জানার পরে কিন্তু অতিভুজ নিজেরাই বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এবং মান কোনটা কি হবে আমরা কিন্তু বের করতে পারি।
ছোট্ট একটা ভিডিও, কিন্তু আমার মনে হচ্ছে এই ভিডিওটা খুব কাজের, তাই এই ভিডিওটা অঙ্কন করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি এই জাতীয় কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, এরপরে আছে 2025-এর বোর্ড পরীক্ষা। কিন্তু 25 বলি 26 বলি যাই বলি না কেন, ত্রিকোণমিতিক অনুপাত সব সময়ের জন্যই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।